হ্যালো এভরিওয়ান। তো তোমাদের সকাল সকাল সবাইকে একটা জিনিস প্যারিস দেখায়। ওয়ার্ল্ডের আরেকটি নতুন তোমাদেরকে তো একটু ভিডিওতে আগে অনেক ভিডিওতে অনেক বললামই ওয়েলকাম যে জানিয়ে আমাদের বাড়িতে আজকের অনুষ্ঠান আছে। ব্লগটা তোমাদের সামনে তো তার দিচ্ছি। জন্য তো এই যে বহু যুগ পরে আবারও এই আরেকটি ব্যক্তি এখন ব্লগ, তো উঠে তোমাদেরকে সবাই ব্রাশ মানিয়ে করছে, নিয়ে আর আমার এখনো ব্রাশ করা হয়নি যদিও। যাই হোক, আমি বহুদিন তোমাদের আমি সঙ্গে সেরকম কোনো ব্লগ হাসি শেয়ার করা মুখে হয়নি, তো ব্লগ ভাবলাম শুরু করে যে দিয়েছি। তোমাদের তো সঙ্গে এই যে হাত দেখি ধোয়া আজকে জলের কিছু গাড়ি চলে শেয়ার এসছে করতে পারি পৌরসভার। কিনা। এই তো যে দেখো, এটা ছিল এটা আমার বড় মাম্মাম। সেই ফেব্রুয়ারি আর 2024 আরেকটা জিনিস শনিবারের তোমাদেরকে একটি দেখায়, ভিডিও ক্লিপ, যেহেতু যেটা পুজো বাড়ি আমার তো বাপের বক্স না বাড়ির হলে হয়, তো জোড়া তার জন্য বক্সও চলে মায়ের এসছে। পুজো একটু হয়েছিল, পরে এটা সেট সেই করা হবে, তারপরে একটু দিনেরই একটা ভিডিও পরেই যেটা আমি বক্স এখন বাজানো তোমাদের সাথে হবে। শেয়ার করছি। তো তো এই পুজোটা ছিল আমারই মানসিক পুজো, যেটা আমার জন্মের আগে করা হয়েছিল, কিন্তু পুজোটা দেওয়া হয়েছে এত বছর পর। আমার জন্মের আগের পুজো, আর এখন নাকি আমার মেয়েও হয়ে গেছে, এখন পুজোটা দেওয়া হয়েছে। তো আমি সব কিছু দেখেছি, সকাল থেকে এই বাড়িতে পুজোর অনেক তোড়জোড় চলছিল। আমি মাম্মাম সবাই রেডি হয়ে গিয়ে সব জায়গাটা ঘুরে তোমাদের সাথে দেখালাম, তোমরা একটু সেইভাবেই দেখে নিও। তো পরে অন্য কোনো ব্লগে আমি অবশ্যই বলে দেবো আমাদের বাড়ি কোন কোন জায়গায় কী কী হয়েছিল। প্রথম থেকে তো তোমাদের দেখাতে পারিনি যে কখন কীভাবে কোন জায়গায় কোন প্যান্ডেল কী কী করা হয়েছে, আর সেইভাবে অত কিছু মাথায় ছিল না, কারণ আমি তো অবশ্যই ছিল যে বাড়িতে পুজো যখন অনুষ্ঠান হবে, এটা তো অনেক প্রতীক্ষার পর পুজোটা হয়েছে। কারণ আমরা যে কবারই ছোটো থেকেই শুনে এসেছি যে পুজো দেওয়া হবে, ততবার আমাদের বাধা অবশ্যই অবশ্যই পড়েছে কোনো কারণ নিয়ে। সবাই বলতো যে মা যেদিন যাবে সেদিনকে দেখবি পুজো আদায় করে নেবে। তো ঠিক তাই, মা হয়তো চেয়েছেন, তাই তার পুজোটা ভালোভাবে এখনই হয়েছে। কিন্তু যাই হোক, মানুষের মন তো আর মানতে চায় তো না। আর দিনগুলো দেখো, আমার বাড়িতে যেহেতু পুজো, আমাকে তো যেতেই হবে, যেহেতু আমার মানসিক পুজো বলে কথা। তো আমিও রীতিমতো পুজোতে যাওয়ার জন্য 2 দিন আগে রেডি হয়ে বাপের বাড়িতে চলে গেছিলাম। কিন্তু আমার মামা ওইখানে গিয়ে মানে আমার বাপের বাড়িতে গিয়ে অসুস্থ হয়ে পড়ে। কেন জানি না, ব্যাপারটা এরকম ওর হলো। ও আগেও ওর মামা বাড়িতে গেছে, কিন্তু এরকম অসুবিধা ওর এইবারই প্রথম হয়েছে। কিন্তু পুজোর দিন, আমি একটু পরে বলছি তোমাদের কেন কী অসুবিধা হয়েছিল। কিন্তু পুজোর দিন সারাদিন আমার মাম্মাম খুব সুস্থ ছিল। কিন্তু যখন আমি ঠাকুর নিয়ে বাড়ি আসি মানে, যেহেতু আমার মনসা পুজো গঙ্গা বরণ করতে যাওয়ার পরে, ওখান থেকে ফেরার পরে যখন আমি বাড়ি এসে ঠাকুর আনতে চাই, মানে আমাকে বরণ করে মাকে আনতে হবে, যেহেতু আমি বরণ করে মাকে আনতেও যাই, তারপরে আবার শুনি আমার মেয়ে অসুস্থ হয়ে গেছে। তো এই যে এই ভিডিও ক্লিপটা তোমরা দেখছো, এখন আমরা সবাই রেডি হয়ে নিয়েছিলাম তখন আর কি গঙ্গাবরণে যাবো বলে, কিন্তু তখন ও ঢাকায় এসে পৌঁছাতে একটু দেরি করছিল। আমরা সবাই বাড়ির কাছে দাঁড়িয়েছিলাম রেডি হয়ে। ঢাকায় এসে যাওয়ার পরে ব্যান্ড পার্টি আর কি, যেহেতু আশা করা হয়েছিল, ওরা ওদের সরঞ্জামগুলো গুছিয়ে নিচ্ছিল। তারপরে আমরা আস্তে আস্তে আমাদের টাইম মতো গঙ্গাবরণে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। তখনও আমার মাম্মাম আমাদের সাথে গেছিলো, কারণ মাম্মা বললাম তো তোমাদের যে মাম্মা তখন যথেষ্ট সুস্থ ছিল। তা সে তখনও কিছু বুঝতে পারিনি যে মাম্মামের এরকম শরীর খারাপ হতে পারে আর কি। আর আমরা তো তোমাদের দেখতেই পাচ্ছি ভিডিওর মাধ্যমে আমরা সবাই মিলে কত এনজয় করছিলাম। কারণ অনেকদিন আগের পুজো, যে আমরা সবাই মিলে ভালো এনজয় করেছিলাম, অনেক নাচানাচি করেছিলাম তার সাত তালে তালে। আমাকেও তোমরা ভিডিওর ভিতরে নাচতে দেখতে পারবে। হ্যাঁ, হয়তো খুব একটা ভালো নাচতে পারি না, কিন্তু ওই অল্প আধটু চেষ্টা করছিলাম, যদি হয় আর কি নাচের তাল ওঠে। তো যাই হোক, তোমরা ভিডিওতে হয়তো দেখতে পাচ্ছ দুজনে দুটো কুলো মাথায় নিয়েছে। হ্যাঁ, ওর মধ্যে একটা ছিল আমার মা, একটা ছিল আমার বড় মা, আর এই ভিডিওতে আমিও নাচছিলাম। তো তোমরা অবশ্যই কমেন্টে বলো যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো। আর আমার সাথে আমার বোনরা, আমাদের আশেপাশের অন্য অন্য বোনরাও ছিল। আর মায়েরা তো গঙ্গা বরণ করে নিচ্ছিল, গঙ্গাকে বরণ করে গঙ্গাতে অবশ্য যায়নি, আমাদেরই পাশে বাড়ির পাশে, মানে আমাদের বাড়ির পেছনেই ইছামতি নদী, ওইখানেই গিয়েছিলাম একটু রাস্তা ঘুরে গিয়ে, ওখান থেকেই জলটা আনা হয়েছিল। তারপর বাড়ি আসার পর তো আমি বললামই, আমি ঠাকুর আনতে বেরিয়ে গেছিলাম, আর বাড়ি এসে দেখি গঙ্গাবরণ করে বাড়ি এসে দেখি যে পাঠ ভগবত পাঠও শুরু হয়ে গেছে। এই পাঠের পরে কীর্তন আরম্ভ হবে, তারপরে
এবার তোমাকে চলো বলি যে আমার মামামের কী হয়েছিল। আমার মামাম মানে আমি বাপের বাড়িতে আসি পুজোর জন্য 2 দিন আগে। বাড়ি থেকেও ঠান্ডা লাগাটা অবশ্যই ছিল, কিন্তু ঠান্ডা লাগার থেকে যে জ্বর আসবে 1 সপ্তাহ ধরে ওষুধ চলছিল, ঠান্ডার ওষুধ কমেও ছিল। কিন্তু এখানে আসার পরেই মামামের গায়ে প্রচণ্ড পরিমাণে জ্বর ওঠে, আর মুখে জ্বরের ওষুধও খাওয়াই 2 দিন ধরে। ডাক্তারও দেখানো হয়নি, কিন্তু ওর গায়ে থেকে নামছে না। আমাদের কথার মতো আমরা যেমন প্যারাসিটামল খেলে আমাদের গা ঠান্ডা হয়, গা ঘামে, ওর রীতিমতো জ্বর এর ওষুধ খাওয়াচ্ছি, কিন্তু ওর গা ঠান্ডাও না, গা ঘামেও না, ওর গায়ে সমানে তাপ থেকে যায়। মেয়ের যখন অতিরিক্ত জ্বর বাড়ে তখন, অতিরিক্ত তাপ যখন একটু কম থাকে তখন হ্যাঁ ওর গায়ে হাত পা ঠেকানো যাচ্ছে, এইরকম তাপটা থাকে। কিন্তু কেন জানি না পর 3 থেকে 4টে দিন ধরে মেয়ে ওরকম জ্বরে ভুগেছে। কিন্তু যেদিনকে আমার বাড়িতে কালী পুজো ছিল সেদিনকে সারা দিন আমার মেয়ে সুস্থ ছিল। আবার বললামই তোমাদের, ঠাকুর নিয়ে বাড়ি আসার পরে আমি আবার শুনি যে আমার মামামের আবার জ্বর এসছে। সেদিনকে কিন্তু মায়ের কৃপায় রাত 11টার পরে মেয়ের জ্বরটা হয়েছিল। তারপরে আমরা সবাই মিলে আবার পুজোয় বসে পড়ি। জানি না কেন তারপরের দিন সকালেও মাম্মামকে আমি একবার জ্বরের ওষুধ খাওয়াই, তারপর জ্বরটা পুরোপুরি পড়ে গেছিলো। কিন্তু মাম্মামের এখন বর্তমান অবস্থা জ্বর সেরে গেছে, কাশিটা হয়েছে প্রচণ্ড, আর ওর গায়ে র্যাশ বেরিয়েছে। আমি র্যাশটাই বললাম, আর ওই নামটা উচ্চারণ করলাম না, যার জন্য আমি দুজনেই এখন ঘরে থাকছি বেশিরভাগ টাইম। কারণ এই জিনিসগুলো গায়ে হলে নাকি হাওয়া বাতাস গায়ে লাগাতে তোমরা বুঝতেই পারছো যে কি হয়েছে মামামের। আমি আর ভেঙে তোমাদেরকে কিছু বললাম না। তো তোমাদের সবার কাছেই আমার একটা দাবি, তোমরা আমার মামামের জন্য ঘুমাতে হবে না তোদের, ঘুমাতে হবে না। দেখ শুভকামনা করো দেখ যাতে দেখ আমার এদের মামা খুব অবস্থা, তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। এটা যেহেতু সবাই আমরা ঘুমায়। সারা রাত জেগে মায়ের পুজো করেছিলাম, রাত্রেবেলা থেকে বলতে গেলে তো এরকম জ্বর দেখে আমি কোনো প্রকারে রেডি হইনি। প্ল্যানিং ছিল সবাই একরকম শাড়ি পরে একরকম সাজবো। যারা বাড়িতে উপোস করছে তাদের জন্য শাড়ির ব্যবস্থা ছিল, তারা আর আমার বাড়ির মা কাকিমা জেঠিমারা সবাই মিলে একই শাড়ি পরবে, আমরা একই শাড়ি পরবো। কিন্তু সেটা সবাই পরেছিল, কিন্তু আমি আর করতে পারিনি, কারণ আমার মামামের শরীর খারাপ ছিল। আর আমার মা হওয়ার পরে এই জিনিসটা বেশি আমাদের কষ্টটা কষ্ট মনে হয় না, আমাদের সন্তানের কষ্ট দেখলে মনে হয় যে ওরা কখন সুস্থ হবে, ওরা কখন ভালো হবে, এই বেশি প্রকার বেড়ে গেছে। সারা জীবন চলে ঘরে বিদায় জানাতে হবে। বাড়িতে মা কাকিমা জেঠিমারা সবাই মিলে মাকে বরণ করে নিয়েছিল। পরে আমাদের আমাকে ওই বিদায়ের সময় যেন মায়ের ঋণ শোধ করে দিতে হয়, কিন্তু আমাকে দিয়ে সেই কাজটা করিয়ে নেওয়া হয়েছিল। কিন্তু সেই সময় ভিডিও ক্লিপটা নেওয়া হয়নি, আমি তোমাদের সাথে হয়তো সেটা শেয়ার করতে পারবো না। যাই হোক, মায়ের বিদায়টা যে কতটা কষ্টের তোমরা সবাই জানবে, যারা এরকম করেছে কি করেছো, যারা বছর বছর দুর্গাপুজোর সময় দুর্গাপুজো হয় আর দুর্গাপুজোর সময় যতটা কষ্ট হয় এমনিতেও সেরকম ছিল। এতদিন হাতে গোনা যে পুজো আসছে পুজো আসছে, পুজোটা নিজের মধ্যে হচ্ছে পুরো মধ্যে বলে বোঝানোর মতো না। তো সেই আস্তে আস্তে